দেশের অন্যতম সেরা ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেই উঠেছে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ। কিন্তু শুক্রবার ঠিক কি হয়েছিল হোস্টেলে? অভিযোগকারী ও অভিযুক্ত কার দাবি সঠিক? কোথায় ছিলেন নিরাপত্তারক্ষী? প্রশ্ন উঠছে অনেক। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে এবার আইআইএম কলকাতায় ধর্ষণের অভিযোগের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করল পুলিশ। 9 সদস্যের দলের নেতৃত্বে থাকবেন সাউথ ওয়েস্ট ডিভিশনের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সাউথ ওয়েস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু এই এসআইটি গঠন করা হয়েছে এবং এই এসআইটি সদস্যরা বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখবে। দেশের প্রথম 5 ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইআইএম কলকাতা। শুক্রবার সেখানকার হোস্টেলে তরুণী মনোবিদকে ধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই গ্রেফতার করা হয় দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়া পরমানন্দ মহাবীর তোপ্পওয়ারকে। বছর 26-এর যুবক কর্ণাটকের বালিকোট জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতা বয়ানে জানান তিনি পেশায় মনোবিদ। অভিযুক্তর সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়। পরিকল্পনা করে সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর জন্য শুক্রবার তাকে ক্যাম্পাসে ডাকেন অভিযুক্ত পড়ুয়া। বেলা 11:15টার সময় জোকার আইআইএমে যান ওই তরুণী। পুলিশ সূত্রে দাবি, ম্যানেজমেন্ট কলেজের সামনে রাস্তার সিসি ক্যামেরায় শুক্রবার ওই তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে। আইআইএম ক্যালকাটার যে জোকা ক্যাম্পাস, সেখানে তার ভিতরে যে অসংখ্য সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজেই কিন্তু ধরা পড়বে সেই মহিলা ঠিক কখন ভিতরে প্রবেশ করেছিলেন এবং তারপরে বয়েজ হোস্টেলে গিয়ে কতক্ষণ ছিলেন এবং তারপরে তিনি কখন বেরিয়ে আসেন, স্বাভাবিকভাবে বেরিয়ে এসেছিলেন কিনা। তাই নজরে এখন সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতা অভিযোগ করেন তাকে ক্যাম্পাসের লেক ভিউ হোস্টেলে নিজের 151 নম্বর রুমে নিয়ে যান ম্যানেজমেন্ট পড়ুয়া। দুপুরে তরুণীকে পিৎজা ও জল খেতে দেওয়া হয়। তা খেয়েই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন ওই তরুণী। নির্যাতনে বাধা দিলে তাকে মারধর করা হয়। এরপর তার উপর যৌন নির্যাতন চলে। হোস্টেলের ভিজিটার্স বুকেও তাকে নাম লিখতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন নির্যাতিতা। শনিবার আদালতে অভিযুক্তর আইনজীবী জানান, দ্বিস্তরীয় নিরাপত্তা পেরিয়ে জোকার আইআইএম ক্যাম্পাসে ঢুকতে হয়। ফলে প্রশ্ন উঠছে, তারপরেও সবার নজর এড়িয়ে কিভাবে ঘটল এই ঘটনা? হোস্টেলে এমন ঘটনা ঘটলেও কেন কেউ কিছু টের পেলেন না? পুলিশ সূত্রে খবর, জোকার আইআইএম ক্যাম্পাসে লেক ভিউ হোস্টেলের যেখানে ধর্ষণ হয়েছে বলে অভিযোগ, সেই ঘর সিল করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের পোশাক। ধৃতের মেডিকেল লিগ্যাল টেস্টও করানো হবে বলে পুলিশ জানিয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।